সর্বাগ্রে পরম আরাধ্য, পরম কারুণিক, পরম মঙ্গলময় নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ত্রিদণ্ডী স্বামী শিল ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহৈতুকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ রূপানুগ গুরুবর্গ ও অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের শ্রী চরণ কমলে অনন্ত কোটি ভুলণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন করে তাদের অহৈতুকী কৃপা প্রার্থনা করি। উপস্থিত বৈষ্ণব বৃন্দ, মাতৃমণ্ডলী, শ্রোতৃমণ্ডলী, ভাগবত কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, সকলকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সকলে আমাকে করুণা করুন, কৃপা করুন, আমার মস্তকে পদছায়া রাখুন, যেন জন্মে জন্মে শ্রী শ্রী হরি গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারি, সেবা করতে পারি। হরিগুরু বৈষ্ণবের সেবা করাই একমাত্র ধর্ম। হরিগুরু বৈষ্ণব সেবা করলে পরম মঙ্গল সাধিত হয়। যারা গৃহে থাকেন, প্রত্যেকেই গৃহে থাকেন, গৃহবাসী, প্রত্যেকের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের নাম করা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে মহারাজ, আমরা তো কর্মে ব্যস্ত, সকাল ঘুম থেকে উঠে কর্মব্যস্ততার মধ্যে আমরা থাকি, রান্না করা বা ঘর ঝাড়ু দেওয়া বা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আমাদের স্বাভাবিক। একটা মানুষের জীবন চালাতে গেলে, একটা মনুষ্য জীবন চালাতে গেলে অনেক কাজ আছে, কর্তব্য পালন করতে হবে। কিন্তু একটু ভেবে দেখবেন, এইগুলো যেমন কর্ম আমার, সকাল থেকে উঠে কেউ চাষ করতে যাচ্ছেন, কেউ চাকরি করতে যাচ্ছেন, কেউ কেউ বা গৃহ কার্য করছেন। শাস্ত্র বললেন যে এই ভগবত ভজন বা ভগবানের সেবা করাটাও একটা বিরাট বড় তোমার কর্তব্য। তোমার যেমন এগুলো কর্তব্য, ছেলে স্কুলে মানুষ করতে হবে, বা ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, পড়াতে হবে, ছেলের বিবাহ দিতে হবে, মেয়ের বিবাহ দিতে হবে, বাড়ি তৈরি করতে হবে, রোজগার করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, কৃষি কার্য করতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু তার মধ্যে এগুলোর সঙ্গে আরেকটা কাজ হলো বা কর্তব্য হলো ভগবত সেবা। এটাকে বাদ দিয়ে যদি কিছু করা হয় তাহলে কিন্তু প্রকৃত পরা শান্তি যেটা, সেটা লাভ হয় না। এগুলোর মধ্যে একটা সুখ আছে। যেমন একটা বড় বাড়ি করলো, বেশ মার্বেল পাথর দিল, বাথরুম, রান্নাঘর সুন্দর করলো, ছোট ছিল বাড়ি ঘর। আগের দিনে সব বাড়ি কেমন ছিল? ছোট ছোট বাড়ি ছিল, টালির বাড়ি, খোলার বাড়ি, কারো বা অ্যাডভেস্টার দেওয়া বাড়ি। এদিকে জানতে, আমাদের তো জানতে কারো বাকি নেই, আমরাও গ্রামের সন্তান, বা এটাও গ্রাম। তাহলে প্রত্যেকের একরকম একটা অবস্থা ছিল, বা আগের দিনে ওটাই প্রচলিত ছিল, তাই না? মাটির বাড়িটাই প্রচলিত ছিল। এত অর্থ ছিল না, বা
অর্থ থাকলেও এত বড় বড় বাড়ির দিকে নেশাটা ছিল না তখন। তখন এত মানুষ বুঝতো না, কম বুঝতো। কিন্তু এখন আমরা দেখছি একটা বড় বাড়ি, তার মধ্যে একটা সুখ আছে। বেশ বড় বাড়ি, পায়ে কাদা লাগে না, উঠোন খুব সুন্দর, সবকিছু সুন্দর। বাড়িটাকে কিভাবে সুন্দর করে সাজাবো, সুন্দর করে সাজাচ্ছি, সবকিছু করছি। কিন্তু আমাকে নিজেকে কখন সাজাবো, আমি শুধু স্নো পাউডার, নিভিয়া, পন্ডস ইত্যাদি ইত্যাদি, বা লিপস্টিক, বা বিউটি পার্লারে গিয়ে ভুরু কাটা, বা স্পাতে গিয়ে নানান রকমভাবে চুলের কায়দা করা, সব কিছু করলাম ঠিকই, হ্যাঁ, কিন্তু আমার আসল জায়গায় তো সাজানো হলো না। আসল জায়গায় সাজানোটা কি? কৃষ্ণ সেবা, ভগবানের সেবা। এখন প্রশ্ন আসতে পারে, ভগবান কে? হ্যাঁ, অনেকে প্রশ্ন করে। দেখুন, আমাদের বাড়িতে তো কালী পূজা হয়, আমরা মা কালীকেই জানি ভগবান। কারণ মা কালী কোনো কোনো সময় আমাদের সঙ্গে কথাও বলতে পারে। মা কালীর কৃপায় আমার ছেলে হয়েছে, মা কালীর কৃপায় আমার এই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সবই হয়েছে। ভালো অর্থ, সম্পদ, বিত্ত সবকিছুই তিনি আমাদের দিলেন। মা কালী, কালী পূজাটাই আপনাদের দেশে বেশি। ডিবুসুটের কালী পূজা খুব বিখ্যাত। মতো বিনগ্রাম মঠ আমরা জানি। হ্যাঁ, কোথায় কি হচ্ছে, এত মাইক বাজে, মাইকের আওয়াজ কি তখন? তখন মাইকটা একটু কমই ছিল না। ওইখানে ডিবুসুটের আজ কি কালী পূজা। যাই হোক, কালী পূজা হোক, মঠ পূজা হোক, হ্যাঁ, যাই পূজাই হোক না কেন, কিন্তু মা কালী বাস্তবে ভগবান নিয়ে। ভগবান কে? তার উপরে একজন আছেন। তিনি কে? তার পতি আছেন। তার পতিকে, তার পতি মানে স্বামীকে জানা আছে কে? মা কালীর স্বামীকে? হ্যাঁ, শিব ঠাকুর। তোমাদের যেমন এক একজন শিব ঠাকুর আছে স্বামী। অনেক শিবরাত্রি করে, শিবরাত্রি করে শিবের মাথায় জল ঢেলেছ, তারপর সেই এক একটি বর লাভ করেছ তোমরা। কারো কারো বর আবার পিটুনিও দেয়, হ্যাঁ, আবার বিকাল হলেই আবার লাল দুধ খেয়েও আসে, হ্যাঁ, এসে আবার ঝামেলাও পাকায়। যাই হোক, যে যেমন ভাগ্য করেছে সে সেরকম পেয়েছে। আর সেরকম মা কালীর পতি বা স্বামী হলেন শিবজি, শঙ্কর ভগবান। তিনি শঙ্কর, শিব শঙ্কর। আর শিব শঙ্করের ওপরওয়ালা আছেন একজন। দেখবেন শিব শঙ্কর কি করছেন? জপ করছেন। কার জপ করছেন বলুন তো? জপেতি রামেতি আর জপেতি কৃষ্ণেতি। কার জপ করছেন? জপ করছেন রামের, রামচন্দ্রের। সেই রামচন্দ্রকে শঙ্কর্ষণ রাম, বলরাম, সেই রামের জপ করছেন। সেই রামকে শঙ্কর্ষণ রাম, বলরাম। বলরাম নাম শুনেছেন তো? কৃষ্ণ আর বলরাম। তো সেই রাম হলেন শঙ্কর্ষণ রাম। সেই শঙ্কর্ষণ রাম, জপেতি রামেতি, তার মাথায় একটা নাগ থাকে, শিবের মাথায় থাকে। তো আপনারা দেখেছেন শিব ঠাকুরের ছবিতে, দেখছেন শিব পূজা তো প্রচুর করতে যাচ্ছেন, নাগ আছে। নাগটাকে, নাগটা তার গুরুদেব মা মনসা। নাগটা তার গুরুদেব কে? অনন্ত নাগ। ওই যে বলরাম বললাম, মহাশঙ্কর্ষণ, অনন্ত শেষ। দেখবেন ভগবান নারায়ণের ছবি দেখবেন, ছবি দেখলে পাবেন, ছবিতে নারায়ণ শায়িত আছেন, লক্ষ্মী দেবী পদসেবা করছেন। কিসের উপর শায়িত আছেন বা শয়নে আছেন? না, শেষ নাগের উপর। সেই শেষ নাগ হলেন শিবজির গুরুদেব। কি বললাম, বোঝা গেল? শিব ঠাকুরের গুরুদেব। তাই তিনি কি করেন? জপেতি রামেতি জপেতি কৃষ্ণেতি। কি করেন? রাম নাম জপ করেন, কৃষ্ণ নাম জপ করেন। আর তার প্রভু হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কে? একসঙ্গে সকালে বলুন তো। ভগবান হলেন
শ্রীকৃষ্ণ। কই বলুন তো শুনি। না না, সামনের দুই একজন বলেছে, এরা হয়তো ইস্কনের প্রভুদের কাছে যায়, সেজন্য একটু বলতে পারছে, কিন্তু পেছনের গুলো বলছে না। হ্যাঁ, কে ভগবান? আপনারা যে বললেন, এবার রাত্রেবেলায় গিয়ে রান্না তো করে এসেছেন অনেকে, বা করবেন গিয়ে, কি এখানে যদি কিছু প্রসাদ হাতে দেয়, তো রাত্রেবেলা গিয়ে মনে মনে এক থালা ভাত নিয়ে খেয়ে নেবেন। তাহলে কি পেট ভরবে? পেট ভরবে? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, পেট ভরবে ভাত খেলে। না না, মনে মনে যদি খাওয়া হয় তাহলে ভরবে না। তাহলে মনে মনে যদি বলে ভগবান কৃষ্ণ, তাহলে হবে না, কৃষ্ণের কাছে পৌঁছাবে না। একবার বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। তাহলে বোঝা গেল, কৃষ্ণ হলেন ভগবান। এখন কেন তাকে আমরা ভগবান বলবো? তাই তো, কেন তাকে ভগবান বলবো, এটার কারণ দেখাতে হবে যে কেন তাকে ভগবান বলবো। আপনারা জানেন কেউ কেন তাকে ভগবান বলে? আমাদের ঘরে ঠাকুর ঘর আছে, প্রত্যেকেরই ঘরে, হিন্দুদের বেশিরভাগই একটা করে ঠাকুর ঘর আছে। আবার অনেকে আছে তুলসী তলায়, ওই তুলসী মঞ্চের মধ্যে একটা করে ঠাকুর রেখে দিয়েছে, বা এরকম দিস দেন। এই এনার বাড়িতে এসে দেখলাম খুব সুন্দর ঠাকুরের কৃষ্ণ সম্বন্ধীয় সব কিছু আছে। তো ঠাকুরের ঘর প্রত্যেকেরই আছে, প্রত্যেকের ঘরে ঠাকুর আছে। কি কি আছে? রাধা কৃষ্ণ আছে, লক্ষ্মী নারায়ণ আছে বেশিরভাগ। কেন লক্ষ্মী নারায়ণ রাখে? কেন লক্ষ্মী পূজা করে? কেন? একটু ঐশ্বর্য হবে, ধন হবে, চাষিবাসী বেশিরভাগ তো কৃষিকার্য, একটু সম্পদ বাড়বে, যে কিশোর মেটে, হ্যাঁ, সম্পদ বাড়িয়েই যাচ্ছে, কমাতে চায় না। হ্যাঁ, 10 বিঘে আলু চাষ করতে বললে বলবে না 15 বিঘে করবো, হ্যাঁ, আরো ধান চাষ করবো, আরো এই করবো। তো কি অনেক কি হবে না, লক্ষ্মী পূজা করলে কি হবে না, এইটা আমার, তিনি ঐশ্বর্যের দান, তিনি আমাকে ঐশ্বর্য দান। আর রাধা কৃষ্ণের সেবা করলে কি হবে? কিছু হবে জানা আছে? রাধা কৃষ্ণের সেবা করতে পারলে, হ্যাঁ, এইখানের যে, এটা বুঝতে হবে, এখানের যে ঐশ্বর্যটা আছে, এই ঐশ্বর্য দিয়ে আবার ভগবানের কাছে যাওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমরা যখন মারা যাচ্ছি, আমরা সকালে মরবো তো নাকি? একসঙ্গে মরতে তো হবে আমাদের। কেউ তো আমরা এখানে বেঁচে থাকার জন্য আসিনি, হ্যাঁ, আবার কখন যে মরবো সেটাও জানি না। হ্যাঁ, আমরা যে কখন মারা যাব কেউ জানি? কেউ জানি, কেউ আমরা জানি না। তাই হ্যাঁ, তাই আমাদের মৃত্যু আমাদের প্রত্যেকের হবেই একবারে। এখন মৃত্যুর পর আমরা কোথায় যাব আমরা জানি না। মৃত্যুর পর আমরা কোথায় যাব আমরা কেউ বলতে পারবো না। কেউ বলতে পারবো? কারণ আমরা জানি না তো। কারা জানেন? কারা জানেন যে মৃত্যুর পর আমি কোথায় যাব? যিনি এটাকে নিয়ে আলোচনা করেন, এটাকে নিয়ে যিনি সদা সর্বদাই চিন্তা করেন, তাই তো আমাদের তো মৃত্যু হবে, মৃত্যুর পর আমরা কোথায় যাব?
এই প্রশ্নটা একবার জাগাতে হবে আমাদের মাঝে। প্রত্যেকেরই মৃত্যু হবে। আমরা বলছি ও আমার শাশুড়ি আমার মেয়ে হয়ে এসেছে, আমার শ্বশুর আমার ছেলে হয়ে এসেছে, আমার বাবা আমার অমুক অমুক এসেছে, কিন্তু একটাও সত্য কথা নয়, সব মিথ্যে কথা। শাস্ত্রের ভাষা সবই মিথ্যে কথা। কেন? যার যেরকম কর্ম সে সেই রকম ভাবে আসবে, তার সেরকম জন্ম হবে। শ্রীমদ্ ভগবদ গীতার নাম শুনেছেন নিশ্চয়ই। ভগবান বললেন, দেখো, জন্ম কর্ম চ মে দিব্যম যো মে বেত্তি তত্তত তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। আমার জন্ম আর কর্মটা হলো দিব্য। ভগবান বললেন, কাকে বলছেন? অর্জুনকে বলছেন। আমার জন্ম এবং কর্ম হলো দিব্য। দিব্য মানে যা আমরা এই চিন্তার দ্বারাই বলতে পারবো না। সেই চিন্তাটা কিরকম চিন্তা? চিন্ময় চিন্তা। তা আমার জন্ম এবং কর্মটা হলো, কেন ভগবানের জন্মটা কিরকম ভাবে হয়েছে? ভগবানের জন্মটা কেমন ভাবে হয়েছিল আপনাদের জানা আছে? জন্মাষ্টমী তো করেন প্রত্যেকে, বাড়িতে আটকড়াই করেন, লুচি করেন, মালপোয়া করেন, বেশ নাড়ু টাড়ু তৈরি করে অনেক লোককে আবার আত্মীয় বাড়িতে আটকড়াইয়ের দেওয়ার একটা ব্যবস্থা করেন, তাই না? কিন্তু জন্মটা যে হলো, কেমন হয়েছিল জন্ম ভগবানের? ভগবান যখন জন্ম আবির্ভূত হয়েছেন, হ্যাঁ, কোথায় আবির্ভূত হয়েছিলেন? কোথাকার কারাগারে? কংসের কারাগার কোথায়? মথুরায়। মথুরায় কংসের কারাগারে ভগবান কৃষ্ণের জন্ম বা আবির্ভাব হয়েছে। কিরকম ভাবে আবির্ভাবটা হয়েছে জানা আছে? তার 4টে হাত হয়েছিল, আর 4টে হাতে 4 রকমের অস্ত্র ছিল। কি কি? একটা ছিল শঙ্খ, একটা ছিল চক্র, একটা ছিল গদা, আর একটা ছিল পদ্ম। একটা তোমার বাচ্চা হয়েছে, কেমন হয়েছে? 2 হাত, 2 পা, 2 চোখ। তিনি একেবারে বস্ত্র পরে, একেবারে ছোট, যেমন একটি ছোট বাচ্চা, অথচ বস্ত্র পরে, গহনা পরে, এই সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে তার আবির্ভাব। তাহলে তার আবির্ভাবটা সাধারণ নয়, তাই না? তার আবির্ভাবটা সাধারণের মতো না। আমরা যেমন জন্ম নিচ্ছি, আমাদের যেমন হচ্ছে সেরকম জন্ম নয়। এই জন্মটাকে বলছে দিব্য জন্ম, এই জন্মটাকে বলছে অলৌকিক, যেটা আমাদের চিন্তার মধ্যে থাকে না। আমাদের যে বাচ্চাগুলি হচ্ছে সেগুলি 2টি হাত, 2টি পা, 2টি চোখ নিয়ে জন্ম হচ্ছে, কিন্তু ভগবানের 2টি পা ঠিকই হয়েছে, কিন্তু 4টি চোখ। ভগবান আবির্ভূত হয়েছেন কোথায়? আরেক জায়গায়। কশ্যপ মুনি আর অদিতি দেবীর এতে। কশ্যপ মুনির কাছে অদিতি দেবী কি রূপে বলে না? বামন অবতার, বামন রূপে জন্ম হয়েছে। বামন রূপে জন্ম হয়ে কি করেছেন তিনি? না, বামন রূপে জন্ম হয়ে তিনি বলি মহারাজকে দিয়েছেন, বলছেন আমাকে 3 পা ভিক্ষা দাও। ব্রাহ্মণ যজ্ঞশালা এসেছে, কি চান বলে হাত জোর করেছেন, বলছে আমার কিছু লাগবে না, 3 পা জমি লাগবে। রাজামশাই হাসছেন, 3 পা জমি নিয়ে তুমি কি করবে? তুমি বোকা ব্রাহ্মণ, মূর্খ। একটা বললেন ঠিক আছে, কোথায় নেবেন আপনি দেখে নেন। একটা চরণ দিয়েছেন, একেবারে এই ভূলোক থেকে একেবারে পাতাল লোকে চলে গেছে। আর একটা চরণ দিয়েছেন,
বলছেন কোথায় দেব? কোথায় দিয়েছেন? একেবারে স্বর্গে চলে গেছে। স্বর্গ মর্ত পাতাল সব তার দখলে হয়ে গেল। আবার বললেন যে ঠিক আছে, তাহলে বলছে তুমি যে 3 পা জমি দান করলে আমাকে, তাহলে আরেকটা চরণ আমি কোথায় দেবো? রাজামশাই বুদ্ধিমান তো, তিনি কি করলেন? মস্তক পেতে দিলেন, তার মস্তকে দিলেন, মস্তকে চরণ কিনার। তাহলে কিরকম জন্ম হলো? অলৌকিক, দিব্য। এই জন্মটিকে বলে দিব্য। তার জন্য ভগবান কি বললেন? জন্ম কর্ম চমে দিব্যম। আমার এই যে জমে ব্যক্তি তত্ত্ব, এটাকে যে জানে, যে ব্যক্তি আমার এই জন্ম কর্মটাকে জানবে, সঠিকভাবে জানতে পারবে, তত্ত্বদেহম পুনর্জন্ম, তার আর পুনর্জন্ম হবে না। কৃষ্ণ সেবা যদি কেউ করে, এই জিভাই যদি তার কৃষ্ণ নাম করতে পারে একবার, নিষ্ঠাভাবে, নিষ্কপট ভাবে, যদি শুদ্ধভাবে নাম বের হয়ে যায়, এই যে প্রভুরা করছেন যে সব সময় কি করছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম জপ করছেন না, সব সময় নাম জপ করছেন, এটা কেন করছেন? এটা অভ্যাস করছেন। কেন অভ্যাস? এতবার বলার কি প্রয়োজন আছে? প্রতিদিন বলতে হবে কেন? একটা নির্দিষ্ট সংখ্যা করতে হবে কেন? কারণটা কি? অর্জুন বলছেন চঞ্চলহি মনোকৃষ্ণ। আমাদের মনটা চঞ্চল। এখানে এই বাবুর গৃহে আমরা সকালে বসে আছি, তাই তো? কিটা বসে আছে? আমাদের দেহটা বসে আছে। কিছু মায়েরা চিন্তা করছে, তাই তো, শ্বশুর মশাই, স্বামী রুটি খায়, গরম রুটি, তাদের রুটি করতে হবে। মনটা কি হলো? চঞ্চল। একে অপরের দিকে তাকালো, কেমন শাড়ি পরে এসেছে, কেমন চাদর গায়ে দিয়ে এসেছে, কেমন শাল দিয়ে এসেছে, না একটা এরকম চাদর গায়ে দিয়ে এসেছে। কেউ রাগ করবেন না বলতো, আমি বাস্তবটা বলছি। মনটা আমাদের চঞ্চল, এক জায়গায় থাকে না, সহজে থাকে না। দেখুন, আমরা যখন ক্লাসে যাই, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, কজন ফার্স্ট হয়? একজন ফার্স্ট হয় ক্লাসে। ফার্স্ট হয় একজন, সেকেন্ড হয় একজন, থার্ড হয় একজন, 3 জন। কেন হয়? তাদের মনটা বসাতে পারে, এবং মনটা যখন বসায়, মনটা যখন সেই বুদ্ধির কাছে নিয়ে যায়, তখন কি হয়? মনটা বুদ্ধির কাছে নিয়ে গেলেই কি হয়ে যায়? বুদ্ধি সেই মনটাতে, বুদ্ধিটাতে মিক্সড হয়ে যায়, কাজ করে। আর আর বাদ বাকি যারা আছে বেশিরভাগই চঞ্চল। ওই জন্যে অর্জুনের মতো ব্যক্তি এত বড়, কার কাছে আছেন? কৃষ্ণের কাছে আছেন, দাঁড়িয়ে হাত জোর করে আছেন, বলছেন কৃষ্ণ আমার মনটা বড় চঞ্চল, কি করে ঠিক করব? বললেন অভ্যাসেন তু কন্তেও, তুমি অভ্যাস করো। হে কুন্তি পুত্র, তুমি অভ্যাস করো। যারা চাষের কাজ, কৃষি কাজ করতে যাচ্ছে, তারা কি জানে একদিনেই কতটা আলুতে সার দিতে হবে, কি ঔষধ দিতে হবে, কি এরকম ভাবে নালা টানতে হবে, হ্যাঁ, মাটি দিতে হবে, কতটা মাটি দিলে ঠিক হবে বা কি হবে? আজকাল আবার নানান রকম, আগের দিনে সে কুদালে করে দিত, এখন সব লাঙল বেরিয়েছে, নানান রকম কতটা কি দিতে হবে সেগুলো তারা জানে। মায়েরা জানে কেমন ভাবে রান্না করতে হবে, ফুলকপির ঝাল, ঢেঁড়সের ঝাল, আলুর ঝাল, সকালবেলা বেশি করে রস করতে হবে কি কম রস করতে হবে, হ্যাঁ, কেমন তাদের বুদ্ধি সেগুলো আছে। কিন্তু যদি আমি চঞ্চল মনে করি, কোনোটা কি ভালো হবে? হবে না।
সেরকম কৃষ্ণ অর্জুন বলছেন আমার মনটা চঞ্চল। কিসের দ্বারা এগুলো ঠিক হয়েছে? অভ্যাসের দ্বারা। বাপের বাড়িতে রান্না করেনি, শ্বশুর বাড়ি এসেছে, কি করছে? শাশুড়ির সঙ্গে একটু একটু করে কাজ করতে করতে, রান্না করতে করতে, তখন আবার শাশুড়িকে বললো মা আপনি অন্য কাজ করুন, আমি এই দিকটা দেখছি রান্না। আস্তে 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 সে তখন পাকা হয়ে গেল, তাই তো? করো, রান্না করো। আচ্ছা, তো কি হয়েছে না আমরা এভাবে অভ্যাস করছি। সেরকম আমাদের এই জিভাতে যদি কৃষ্ণ নামের অভ্যাস করি, একটু আগে বলছিলাম না কখন যে আমরা মারা যাবো, আমরা মরবো সকলে, কিন্তু কখন যে মারা যাবো কোনো টাইম নির্দিষ্ট আছে কি? টাইম নির্দিষ্ট নেই। তাহলে কি করতে হবে? ভগবান বললেন তোমরা চলতে ফিরতে খেতে শুতে সদা সর্বদাই আমার নাম করো। কি বললেন? খেতে শুতে। চলতে কেন? মোটর বাইকে স্টার্ট দিচ্ছি। আমি শুনেছি শিবচকে একজন ব্যাংক, সমবায় ব্যাংকের ম্যানেজার ছিল, মোটর সকালবেলায় যাচ্ছে কলকাতায়, মোটর সাইকেলে স্টার্ট দিচ্ছে, অথচ ঘাম দিয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। মারা গেল, অল্প বয়স মারা গেল। আচ্ছা, আমরা যাচ্ছি চাকরি করতে, বা আমরা যাচ্ছি কৃষি কার্য করতে, বা আমরা রান্না করছি রন্ধনশালে, আমাদের যে কখন বিপদ আসবে আমরা কেউ জানি না। তার জন্য কি করতে হবে? সব সময় যদি কৃষ্ণ নাম করি, তাহলে নামের মধ্যে আমাদের নামটা প্র্যাকটিস হয়ে যাবে। আর সে যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় যখন আসবে, সেই সময় আমাদের সেই কৃষ্ণ নামটা উদয় হয়ে যাবে। আর তখন আমরা সেই যে ঘরে রাধাকৃষ্ণের পট আছে, ছবি আছে বা আলেখ্য আছে, সেই যে সেবা করেছিলাম, একবার সেই রূপটা আমাদের উদিত হয়ে যাবে। তখন আমাদের কি হবে? আমরা তখন সেই ভগবত ধামে, তার ধামে, নিত্য ধামে আমরা ফিরে যেতে পারবো। এই জায়গাটা তো নিত্য নয়, এখানে তো থাকবো না। বাস যদি থাকতাম, তাহলে তো আমাদের বাপ ঠাকুর, দাদা ঠাকুমা, মা দিদিমা এগুলো মরতো না, সবাই তো থাকতো, তাহলে আমাদের জন্মও হতো না হয়তো। তা আমরা, আমাদেরকেও তো মরতে হবে, তাহলে সে মৃত্যুর সময়টার জন্য প্রস্তুত হতে বলছেন শ্রীমদ্ ভগবত গীতা। কি বলছেন? মৃত্যুর সময়ের জন্য তুমি তৈরি হও, সেই সময়টা জন্য তুমি তৈরি হও। তার জন্য বাড়িতে রাধা গোবিন্দের আলেখ্য রেখে তুমি পূজা করো, তাকে ভোগ দাও। প্রতিদিন একটা লেভেলে আসতে বলেছেন যে তুমি সেবা করো, তুমি পূজা করো, তুমি জানো, প্রথম তুমি জানো যে ভগবান একজনই, একম এব অদ্বিতীয়ম। ভগবানকে না কৃষ্ণ, তিনি কৃষ্ণ, কৃষ্ণই হলেন ভগবান। আর কাউকে ভগবান বললে হবে না। তুমি আলু মূলো কলা সকলকে যদি ভগবান বলা হয়, তাহলে ভগবান বলা যাবে না। আপনার কার্তিক ঠাকুরের পূজা দিয়েছে, তো কার্তিক কি ভগবান হয়ে যাবে? তা হয়তো একটা কার্তিক পূজা করে একটা বাচ্চা হয়েছে, দিচ্ছে তো। আজকাল তো অনেক জায়গায় কার্তিক ঠাকুর দেয়। আগের দিনে বেশি চালু ছিল না, এখন একটু। বিয়ের পরপরই অনেকে আমাকে খবর দেয়, মহারাজ আমার বাড়িতে কার্তিক ঠাকুর দিয়েছে, ছেলের এই সবে 6 মাস বিয়ে হয়েছে, কার্তিক ঠাকুর দিয়ে দিয়েছে। হ্যাঁ, ভালো, পূজা করো, আমরাও যাবো তোমার বাড়ি ভোজ খেতে। একটু বললাম, আনন্দ হলো। সেও হয়তো ডাকলো, আমাদের একটু সিদা টিদা দিল, আমরা তো সবার বাড়ি খাই না। তাহলে গেলাম, একটু আনন্দ হলো, নাম সংকীর্তন করলাম, ভাগবত পাঠ হলো, কীর্তন হলো। সেই সঙ্গে তিনি কি করলেন? কার্তিক পূজা করলেন। কিন্তু কার্তিক তো ভগবান নয়। তাহলে তো আদিম যুগ থেকে, সেই সত্য যুগ থেকে সেই কার্তিক কার্তিক কি মা কালী, মা কালী, কালী কালী, শিব শিব করত। কিন্তু কি করেছেন? সেই
সত্যযুগ থেকে একটা নাম চলে আসছে, তারক ব্রহ্ম নাম। কি নাম? তারক ব্রহ্ম নাম। এই নামটাকে কি নাম বলেছেন? তারক ব্রহ্ম নাম। সেই নামটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে বাড়িতে গিয়ে সকালে এই কৃষ্ণ নাম করবেন, তাই তো? শাস্ত্রে বললেন বা মহাজনগণ বলছেন, রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। কি বলতে বলেছেন? কি বলতে বললেন? পেছনের থেকে বলুন, কি বলতে বলেছেন? শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা শুনতে পেয়েছেন? একবার হরি বল বলুন তো। হরি বল বললে জানবো হ্যাঁ শুনতে পেয়েছেন। কি বলেছেন? রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনীতাই, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনীতাই। কি শিক্ষা দিলেন? কি শিক্ষা? কি বলতে বলেছেন? রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। কে দিয়েছেন? কে শিক্ষা দিলেন? গৌরাঙ্গিতা। কি বলছেন? রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বলো রে সবাই। শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনীতাই, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনীতাই, রাধা কৃষ্ণ বল বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বলো রে সবাই। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বলো রে সবাই। কি বললেন? মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই। মায়া কি জিনিস? মায়া, মায়া বোঝেন? আমাদের বিশেষ করে মায়া কিসে কোথায় না? সংসারের প্রতি, পুত্রের প্রতি, কন্যার প্রতি, নাতির প্রতি, নাতনির প্রতি বিশেষ করে মায়া। সব মায়ার ঘোর ফাঁকে আমরা
বন্ধন হয়ে আছে। পুত্রের সম্পত্তি হবে, পুত্রের সম্পত্তি কি করে বৃদ্ধি করব, তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। সারা দিন রাত্রি পরিশ্রম করছি। রাতটা যদি নাও হতো, যদি ঘুমোতে না দিত তাও ভালো হতো, তাও বোধহয় পরিশ্রম করতাম। সারাদিন রাত্রি আমরা পরিশ্রম করছি। অবশেষে কি পাচ্ছি? বৌমার ঝাঁটা। আমাদের গুরুদেব বলতেন, এগুলি বৌমা নয়, এগুলি এক একটি পারমাণবিক বোমা। সবাই নয়, সকলে নয়, কেউ কেউ আছে। তো অবশেষে কি পেলাম? বৃদ্ধকাল এলো, মৃত্যু জরা ব্যাধি আক্রমণ করলো। তারপর কি হলো? না, মৃত্যু হয়ে গেল। এটাই তো শেষ। তাহলে যে এত কিছু করলাম, এই যে মায়া মানে আমি আর আমার, এই দুটো কথা। আমি অমুক দাস, বা আমি অমুক সামন্ত, বা আমি অমুক বেরা, আমি অমুক চ্যাটার্জি, আমি অমুক মুখার্জি, ইত্যাদি ইত্যাদি। আমরা এইগুলো করতে লাগলাম। আর আমার সম্পত্তি, আমার অনেক, এই ঘর বাড়ি দুয়ার, 5 বিঘা 10 বিঘা 25 বিঘা আমার সম্পত্তি, বা এই এত সম্পত্তি, আমার নাতি পুতি সন্তান। তো এগুলোই হলো মায়ার বন্ধন, এগুলো হলো মায়ার খেলা। তার জন্য এগুলো থাকবে, এগুলোকে তো রাখতেই হবে, এগুলো তো থাকবেই। সংসার করেছি যখন, সংসার যখন পেতেছি, পুত্র কন্যা সব হবে, কিন্তু কি করতে হবে? এগুলো থেকে দূরে থেকে গৌর নিতাই যে শিক্ষা দিয়েছেন, রাধা কৃষ্ণ নাম বলতে বলেছেন, কৃষ্ণ নাম বলতে বলেছেন, সেই কৃষ্ণ নামটিকে গ্রহণ করতে হবে। তাই কি বললেন? রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। কি বললেন? কি বলেছেন? জীব কৃষ্ণ দাস। কে কার দাস? আর আমরা এখন কার দাস হয়ে আছি? মায়ার দাস হয়ে আছি। তার জন্য মায়ার লাথি খাচ্ছি আমরা সদা সর্বদাই। আমরা মায়ার লাথি খাচ্ছি। জীব হলেন কৃষ্ণ দাস। কিরকম কৃষ্ণ দাস? নিত্য কৃষ্ণ দাস। জীব কিরকম কৃষ্ণ দাস? নিত্য কৃষ্ণ দাস। জীব হলেন নিত্য কৃষ্ণ দাস। কি বললাম? জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা হলাম নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাস বললেন কেন? তিনি আমাদের নিত্য প্রভু, আমরা তাই তার নিত্য দাস। নিত্য নিত্য আমরা তার দাস হয়ে থাকবো, আর তিনি আমাদের নিত্য নিত্য প্রভু হয়ে থাকবেন। তিনি বিভু চৈতন্য, তিনি বৃহৎ, তিনি বিশাল, তিনি বিরাট পুরুষ। আপনারা নাম শুনেছেন না?
ভগবান বিরাট রূপ ধারণ করেছেন, বিশ্বরূপ ধারণ করেছেন। শ্রীমদ্ ভগবত গীতাতে আছে, কি বলেছেন? একাদশ অধ্যায়ে ভগবান বিশ্বরূপ ধারণ করেছেন। তো সেটা দেখলে ভয় ভয় পেয়ে যাচ্ছেন। বিরাট রূপ, তিনি বিশাল, তিনি বিভু চৈতন্য। আর আমরা কি? অনু চৈতন্য। আমরা যদি দেখি আমাদের হৃদয়ে পরমাত্মা আছেন। কে আছেন? ভগবান পরমাত্মা রূপে সবার হৃদয়ে বিরাজমান। কৃষ্ণ is situated in everyone's heart as super soul. পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজ করছে। কতটা অংশ? না, যিনি বিভু, যিনি বৃহৎ, যিনি মূল পুরুষ ভগবান, তাঁর আমরা যদি একটা চুলকে উপড়াই, চুলের অগ্রভাগে কি আছে? একটা সাদা অংশ আছে, দেখেছেন? দেখেছেন তো? ওই সাদা অংশটাকে যদি 10,000 ভাগ করা হয়, সেই 10,000 ভাগ, সেই ভগবানের 10,000 ভাগের 1 ভাগ পরিমাণ আমাদের হৃদয়ে আছেন। সেইভাবে তিনি বিরাজমান। তার রূপটা কিরকম? শঙ্খ চক্র গদা পদ্ম ধারী। তিনি আছেন। তিনি আছেন বলে আমরা আছি। তিনি যখন চলে যান তখন কি হয়? আমরা মোড়া হয়ে যাই, তাই তো? আমাকে ছুলে কি করতে হবে? স্পর্শ করলে স্নান করতে হবে। আজকে আমরা প্রিয়তমা প্রিয়তমী, প্রিয়তমা প্রিয়তম প্রিয়তমা, স্বামী স্ত্রী পতি পত্নী বা সবকিছু। আর যখনই মারা যাচ্ছি তখনই কি হচ্ছে? মরা হয়ে যাচ্ছে। কেন? না, দেহ থেকে আসল বস্তু, আসল পাখিটা, ওই যে জীবাত্মা আর পরমাত্মা, এই দুইটা পাখি চলে যাচ্ছে। চলে যাওয়াতে কি হলো? দেহটা আর কোনো অস্তিত্ব থাকলো না, তাই না? তাই আমরা সকলে হলাম কৃষ্ণের নিত্য দাস। এটা মনে রাখতে হবে। তিনি বিভু, সেই পরমাত্মার আবার অংশ আমরা। তার আবার সেই, যেমন বললাম, কেশকে উপড়ালে তার অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ পরিমাণ আমরা আবার সেই আমাদের সেই রকম আত্মাটার, এই সূক্ষ্ম দেহটার এত বড় রূপ। তাহলে তাই বললেন, জীব হলেন নিত্য কৃষ্ণ দাস। আমরা সকালে কি করছি? দাসত্ব করছি না? কিশোর মেটের স্ত্রী কি বলছে? ব্যাগ ধরিয়ে দিচ্ছে, আজকে বাজারে যাও, মুদিখানা নিয়ে এসো, বলছেন না? আপনারা কি করছেন? মুদিখানা নিয়ে এসো, এই অমুক নিয়ে এসো, এই তমুক নিয়ে এসো, এই এটা নাই ঘরে, ওটা নাই ঘরে, হ্যাঁ, এই সার দিতে হবে, সার কিনতে হবে। তাহলে প্রত্যেকেই আমরা দাস, প্রত্যেকের, একে অপরের প্রত্যেকেই দাস আমরা, তাই না? আমরা প্রত্যেকেই দাস। তাহলে আমরা দাসত্ব সকলেই করছি, কিন্তু দাসত্ব খাটছি আমরা সকলে। কিন্তু যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের দাস হতে পারি, তাহলে আমরা সেই জগতে গিয়ে, সেখানে গিয়ে আমরা দাসত্ব করতে পারবো। সদা সর্বদাই শ্রীকৃষ্ণের নিত্য ধামে, চিন্ময় ধামে আমরা বিরাজ করতে পারবো। তার জন্যেই সেই আমাদের হৃদয়টাকে বুঝিয়ে দিতে হবে যে উই আর সার্ভেন্ট অফ কৃষ্ণ। আমরা হলাম কৃষ্ণের দাস। শুধু দাস নয়, উই আর ইটারনাল সার্ভেন্ট অফ কৃষ্ণ। আমরা হলাম কৃষ্ণের নিত্য দাস। দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা। যেমন বাড়িতে একটা চাকর থাকলে ডাকে, ও মদনা এদিকে আয়, হ্যাঁ, আগের দিনে ছিল তো, এখনো আছে, যারা কাজ করে। তাহলে কি হয়? তার কর্তব্য হলো প্রভুর সেবা করা। সেরকম আমাদের কর্তব্য, আমরা যেহেতু দাস, তাই আমাদের কর্তব্য হলো ভগবান শ্রী গোবিন্দের সেবা করা। কারণ তিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি হলেন ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর ভগবান। তার নাম হলো কৃষ্ণ। আর তিনি হলেন অনাদির আদি। তার আরেকটি নাম কি? গোবিন্দ। আর কি? তিনি হলেন সর্বকারণের পরম
কারণ তাই জীব রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল রে সবাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তোমার দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তোমার দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, বলো বলো রাধা কৃষ্ণ বল বল রে সবাই। কিরকম বলেছেন দেখুন ঠাকুর, কৃষ্ণ বলবে যবে পুলক হবে ধরবে আঁখি বলি তাই। কৃষ্ণ বলবে যাবে পুলক হবে ধরবে আঁখি বলি তাই। বলবে যাবে পুলক হবে ধরবে আঁখি বলি তাই। কৃষ্ণ বলবে যাবে পুলক হবে ধরবে আঁখি বলি তাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এবার ভক্তিবিনোদ ঠাকুর আরো বললেন, জোর দিয়ে বলছেন, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বল বল রে সবাই, বল রে সবাই। রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। যদি কৃষ্ণ বলি তাহলে কি হবে দেখুন। একটি ছেলে সেদিনে আমাদের সরমপাড়ার মাঠে, একটি বাচ্চা ছেলে তিন চার বছর বয়স, ওখানে মন্দির হচ্ছে তো এখন ইট পাটকেল অনেক আছে, আর ইট সাজিয়ে রেখেছে, একটা গেট তৈরি হচ্ছে, তাকে বাঁশও দেয়া আছে সেখানে। আর সেই বাচ্চাটা কি করেছে না, সেই বাচ্চাটা সেখানে গিয়ে সেই বাঁশটা নাড়াচ্ছে। তাহলে ইটগুলো তো সেরকম এই করে কোনো গাঁথা নয়, মানে সাজিয়ে রেখেছে, এখনই পড়ে যেতে পারে। বাচ্চার বুদ্ধি নেই, সে ওরকম। আমাদের দিব্যকৃষ্ণ প্রভু বলছে, এই কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। মানে ইটটা পড়ছে কিন্তু ওর গায়ে লাগলো না। মাথায় যদি পড়তো কি হতো, বাচ্চাটার সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যেত। কি বললো? তাই ভক্তিবিনোদ ঠাকুর জোর দিয়ে বললেন, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল রে সবাই। যাই সকল বিপদ ভক্তিবিনোদ বলেন যখন ও নাম গাই। যাই সকল বিপদ ভক্তি বিনোদ
বলে যখন ও নাম গাই যার ভক্তি বিনা বলে রাধা কৃষ্ণ সবাই রাধা কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম রাम রাम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे राधे गोविंद बोलो राधे गोविंद 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 राधे जय कृष्ण जय राधे जय कृष्ण जय राधे जय कृष्ण जय राधे जय कृष्ण होली गाई बंदा होली हरि हो निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। সমস্ত বিপদ আমাদের কেটে যাবে যদি আমরা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারি। কিছুই তো নয়, এতে তো কোনো টাকা লাগছে না উচ্চারণ করতে। জি ভাই, জোরে জোরে বললে হয়তো লজ্জা লাগে। আচ্ছা তুমি আস্তে আস্তে বলো। জোরে জোরে বললে বলবে তুই এই বয়স থেকে হরিনাম করছিস। হ্যাঁ, যদি কেউ নিরামিষ খায় বলবে তুই এখন থেকে নিরামিষ খাচ্ছিস, মরবি নাকি, জন্ডিস হয়ে যাবে। তাই তো বলে তো। হ্যাঁ, আপনি তো বলবেন যে জন্ডিস এখন থেকে নিরামিষ খাওয়া যাবে না। হ্যাঁ,
নিরামিষ খেতে হবে না, কি খাওয়াবে? কি খাবে? প্রসাদ খেতে হবে, ভগবানের প্রসাদ। ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদটা খাবে, তাহলেই হবে। ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ খাবে। কি করে করবে? ভগবানকে ভোগ কি করে নিবেদন করবে? রান্না করবে, যেটা অথরাইজড সেটা রান্না করে ঠাকুরের দিয়ে তারপর প্রসাদ খাবে। বলে আমাদের এত সময় নাই। মনে রাখতে হবে, যখন আমাদেরকে শেষ সময় যখন চতুর্বেলায় নিয়ে যাবে না, তখন কি বলে? সামনে যারা কীর্তন করে আর হ্যাঁ হ্যাঁ বলো হরি হরি বল বলতে কি বলে? বলো হরি হরি বল, হরি বল। তার মানে তুমি একবার হরি বলো। আর যারা যারা লাল জল খায় না, তারা একটু জোরে জোরে বলে। কেন? মৃত্যু হয়ে গেলে, কারো মৃত্যু হলে সংখ্যায় পোড়ানোর সংখ্যা বেশি। কেন? ওই একটুখানি জলের আশায়। যাই হোক, আমি দেখি তো দিনগ্রামে আমাদের আশ্রমের পাশেই তো এ করতে নিয়ে যায়, সৎকার করতে নিয়ে যায় অনেক লোক। আর দেখি ব্যারেল ব্যারেল নিয়ে যায়। আর দেখি মাঠের মধ্যে এই ঠান্ডায়, ওই জমি ঠান্ডার সময়, বর্ষার সময়, বিভিন্ন সময় তো মানুষ মারা যায়, কোনো তো সময় ঠিক নাই। দেখি যে ওই মাঠের মধ্যেই পড়ে আছে, কাদার মধ্যে চুপাচুপি হচ্ছে, কিছু জানেই না সে। হ্যাঁ, আর এই শীতের মধ্যেও সারা রাত উলঙ্গ হয়ে পড়ে আছে রাস্তায়, দেখতে পায় না। তো বলো হরি হরি বল বলে, কেন বলে? মৃত্যু হয়ে গেলে কেউ বলতে পারে? কিন্তু এই যে মোড়া না, এই যে মোড়াগুলি, এগুলি মৃত্যু হয়ে গেলেও জ্যান্ত থাকে। কিরকম? এখন সারা শরীরটা বেঁধে দিয়েছে তো, মাথাটা তো বাঁধে নাই। হ্যাঁ, আর যাচ্ছে, নিয়ে যাচ্ছে, আর দোলতে 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 যায় তো মাথাটা নড়ে। আর কি বলে? এদিকে বলছে বলো হরি হরি বল, আর ও কি বলছে? বলবো না বলবো না। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আগেও বলা হয়নি, এখনো বলবো না। তার জন্য এখন থেকে হরির নাম, হরির নামই শ্রেষ্ঠ। হরির নাম শ্রেষ্ঠ কি করে, তার একটা উদাহরণ আমাদের গুরু মহারাজ দিয়েছিলেন। আমি এটা বলে আপনাদের শেষ করবো, আপনাদের সময় বেশি নেব না। ঠান্ডা দিন, একজন চোর, একটা চোর, চোরেদের কাজ কি? চুরি করা। চোর চুরি করতে যাচ্ছে। চোরেদের তখনকার দিনে চোরেদের একটা সর্দার থাকতো, আর রাস্তায় তারা একটু ভারী রাত্রে যেত চুরি করতে। আগে দিয়ে জানেন তো, শীত কেটেও চুরি করতো। শীত কাটা মানে দেয়াল কেটেও চুরি করতো। মাটির দেয়াল ছিল তো, ওই দেয়ালকে বড় করে ফুটো করে, হ্যাঁ, আর তার মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে ভেতরে ঢুকে যেত, রান্নাঘর থেকে ঢুকে গিয়ে চুরি করত। এখন চুরি করতে যাচ্ছে একটা সর্দার, দলের সর্দার তার আগে দলকে পাঠিয়ে দিয়েছে। এখন দলকে পাঠিয়ে দিয়েছে, দল তো চলে গেছে, সেখানে আগের থেকে সমস্ত ছক কষা আছে। গোয়েন্দা যে, সে তো ছক কষে রেখেছে, কোথায় কোন দিকে ঢুকবে, কোন দিকে বেরোবে, কি করবে। কোথায় চুরি করতে যাবে? একটা বিশাল বড় জমিদার বাড়িতে চুরি করতে যাবে। বিশাল জমিদার, সে একেবারে রাজার মতো, বাংলাদেশে একেবারে বড় রাজার মতো, অনেক তার বড় জমিদারি, তার হাতি আছে, তার ঘোড়া আছে, তার অনেক আছে। এখন কেন, সেদিনটা কি ছিল? সেদিনটা ছিল একটা অনুষ্ঠান। সেই দিনটা একটা অনুষ্ঠান ছিল, সেই বাড়িতে, রাজবাড়িতে একটা অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানের দিনে চুরি করতে গিয়েছে। আর চুরি করতে গিয়ে
দেখছে যে এই চুরি করতে যাচ্ছে, যেতে যেতে দল চলে গেছে, এবার একটা ছোট একটা বেশ জঙ্গল মতো পার হতে হবে, আর শুনতে পাচ্ছে আমাকে বাঁচাও, হরে কৃষ্ণ, আমাকে বাঁচাও, কে যাচ্ছ, আমাকে বাঁচাও। এ তো ঘোড়ার উপরে চড়ে যাচ্ছে, বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যখন বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তাহলে চোর হলেও তো মানুষ, তবু তো তার একটা হৃদয় আছে। নেমেছে, নেমে দেখছে যে একটা ওই সেকুল কাঁটা আছে, জানেন কাঁটা, হ্যাঁ, খুব কাঁটা ফোটে সেগুলো, সেইখানে এক বৃদ্ধ বাবাজি পড়ে গিয়েছে সেই কাঁটার মধ্যে, আর তার আষ্টে পৃষ্ঠে কাঁটা পড়ে গেছে, হ্যাঁ, সে আর উঠতে পারছে না। যাই হোক, তখন নেবে এই নেবে দেখেছে, দেখে তাকে তুলেছে। বাবাজি মানুষ, সবাইকে সাধু দেখলে প্রত্যেকেরই একটা হয়, হ্যাঁ, কেউ সাধু দেখলে করে ঠাট্টা করে, আবার কেউ কেউ আছে সাধু দেখলে নমস্কার করে। তখন সেই সাধু দেখেছে, তাই তাকে তুলেছে। তোলার পর এখন চোর চোর বলছে, কাঁটাটা ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে বলছে, কোথায় যাবেন বাবাজি? বলছে আমার ওই 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 জঙ্গল ওখানটা পার হলে আমার আশ্রম আছে, ওই আশ্রমে আমি যাব। বলছে ও তাই? বললো আশ্রমে যাবে, ঠিক আছে চলো, আমি নামিয়ে দেবো, আমার পিঠে, আমার ঘোড়াতে চড়ে এসো, আমার পেছনে এসো, আমি সামনে চালাচ্ছি। ঘোড়া চালাতে চালাতে বলছে, মজা করেই বলুন আর যাই করেই বলুন, বলছে তোমায় একটা কথা বলবো বাবাজি। বলছে কি? না, তুমি কি দীক্ষা দাও? বলছে হ্যাঁ, দীক্ষা তো দিই, আমার অনেক শিষ্য আছে। বলে আমাকে দীক্ষা দেবে? বললে হ্যাঁ, কেন দেবো না। তুমি দীক্ষা নেওয়ার আগে 4টে জিনিস পালন করতে পারবে না? কি জিনিস? সব সময় সত্য কথা বলতে হবে। বললো ঠিক আছে, বলবো, এতে আর কি আছে, অসুবিধা। কোন নারীর অঙ্গ স্পর্শ করা যাবে না। কোন নারী পরস্ত্রী, তোমার স্ত্রী ব্যতীত কোন নারীর অঙ্গ স্পর্শ করা যাবে না। বলছে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমার নারী অঙ্গ স্পর্শ করব না। আর যদি কোনোদিন কোনো জায়গায় হরিনাম সংকীর্তন হয়, তুমি সেইখানে হরিনাম সংকীর্তনে যোগ দেবে। এইগুলো তুমি পালন করো, তাহলে তোমাকে আমি দীক্ষা দেব। বললেন ঠিক আছে ঠাকুরমশাই, আমি এগুলো পালন করার চেষ্টা করব। এখন চুরি করতে গিয়েছে, সেই বাড়িতে অনুষ্ঠান ছিল, চাকর বাকর, একটা অনুষ্ঠান হলে কি হয়, অনেক রাত্রি হয়, খেয়ে শুয়েছে, আর চাকর বাকররাও সব মানে গেট দিতে অত করেনি, সব শুয়েছে। এদিকে চুরি হচ্ছে, সব চুরি হয়েছে, খুব গোপনে সব চুরি হয়েছে, চুরি প্রায় হয়েই এসেছে। দেখছে সেই বাড়ির রানীমা, মানে যিনি জমিদার গিন্নি, তিনি শুয়ে আছেন পালঙ্কে, সোনার পালঙ্কে, আর সেই তার ওখানে দেখছে যে ওই কি বলে গায়ে অনেক গয়না আছে। সঙ্গে সঙ্গে লোভ হয়েছে, তাই তো খুব ঘুমাচ্ছে, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ঘুমালে তো প্রত্যেকটা মানুষেরই একটা নাক শিকা গর্জন হয়, প্রত্যেকেরই হয়। আমরা বলি ও বেশি নাক ডাকে, আমি কম নাক ডাকি না, এসব বলি, কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু আমরা একটু না একটু নাক ডেকে ফেলি। কেন? এটা ঘুমের নিয়ম। ঘুমটা যখন ডিপ হয় তখন এটা হয়। এইভাবে সেই দেখছি নাক ডাকছে, তাই তো ওর গায়ে গয়না, অন্তত হাতটা যদি খুলতে পারি বাস, আর সারা জীবন আমাকে চুরি করতে হবে না। গিয়ে হাত দিতে গিয়েছে, আর সেই তার কথা মনে পড়ে গেছে, আরে ওই সাধু তো বলেছে
আমি তোকে গুরু বলে মেনেছি যে তুমি কোনোদিন কোনো নারীর অঙ্গ স্পর্শ করবে না, আর নারী অঙ্গ স্পর্শ করবে না এই কথা যখন বলেছে, বাস তখন তো কি হয়েছে, তখন তো ওইদিকে তো খুব বিপদ। কি বিপদ না, তাহলে আর চুরি করা হলো না। এরকম করতে গড়িমসি করতে করতে একটু বেশ দেরিও হয়ে গেছে, আসতেও দেরি হয়েছিল, এবার বেরোতেও দেরি হয়ে গেছে, দলের লোকরা সব চলে গেছে, এবার বেরিয়েছে, বেরিয়ে আর তার নিজের ঘোড়াটা খুঁজে পাচ্ছে না। কোথায় কোন ঘোড়াটাই এসেছিল সেই ঘোড়াটা কোন দিকে চলে গেছে, আর ঘোড়াটা আর খুঁজে পাচ্ছে না। তাই চিন্তা করলো এই জমিদারের তো ঘোড়াশাল আছে, যাই দেখি। ঘোড়াশালে গিয়ে একটা বেস্ট ঘোড়া, একটা খুব সুন্দর ঘোড়া, সেই ঘোড়াটাকে নিয়ে আর ঘোড়াটাই চড়ে চলে যাচ্ছে। তার আগে জিজ্ঞাসা করেছিল সেই যখন বাবাজি সাধু বাবা যাচ্ছিল, বলছে গুরুদেব আপনাকে তো গুরু বলে মেনে নিলাম, আপনার সঙ্গে কোথায় দর্শন হবে? বলছে যখন তুই ডাকবি, যেখানে যে মন্দিরে ডাকবি সেখানে তোকে দেখা দেবো। তুমি কোথায় থাকো? না আমি রাধাকৃষ্ণের চরণতলে থাকি, রাধা গোবিন্দের চরণতলে আমি থাকি, তুমি যেখানে ডাকবে সেখানে। এখন যেতে 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 ওই যে বলেছিল গুরুদেব যে যেখানে হরিনাম সংকীর্তন হবে সেইখানেই দর্শন করবে। এখন যেতে 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 প্রায় ভোর হয়েছে, ব্রাহ্ম মুহূর্ত হয়েছে। আর ব্রাহ্ম মুহূর্ত হতে হতে তখন দেখছে যে একটা মন্দিরে, মন্দির আশ্রম, আর সেই আশ্রমে যেমন আমাদের বিনগ্রাম আশ্রমটা ছিল খুব জঙ্গলের মধ্যে, তখন আগে চারিদিকে গাছপালা, বাঁশ গাছ, চারিদিকে একেবারে সংস্কার ছিল না। এখন যাই হোক ভগবানের ইচ্ছায়, বিনগ্রামবাসীর কৃপায় খুব সুন্দর করে বিনগ্রাম মঠটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আপনারা গিয়েছেন? যারা গিয়েছেন তারা দর্শন করেছেন। বিনগ্রাম আশ্রমে তো প্রতি বছর উৎসব হয়, নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে প্রত্যেক বছর উৎসব হয়। এবারও বলে যাচ্ছি, নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে ফাল্গুন মাসে হবে। কত তারিখে পড়েছে যাবো বলে গেলাম, 12 তারিখ পড়েছে, মনে নেই। তো হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী ওই ওই তারপরেই হচ্ছে ত্রয়োদশী, পরের দিনে, ওটা মাঘী পূর্ণিমার আগের দিনে আমাদের উৎসবটা। আচ্ছা, এরা নিশ্চয়ই জানবে, বলে যাবে সবাইকে। তো আপনারা সেরকম জঙ্গলের মধ্যে, আর সেই মন্দির, আর সেই মন্দিরের মধ্যে খুব সুন্দর করে কীর্তন হচ্ছে। কি কীর্তন হচ্ছে? দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, 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 নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। কি বলে? দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। এমন দয়াল তো নাই রে, দয়াল তো নাই হে, এমন দয়াল তো নাই হে, দয়াল তো নাই হে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে, মার কে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে, মার কে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে। নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন,
নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। রে অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন। আমার অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন। অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন। অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন। নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। ও নামে অপরাধের বিচার তো নাই হে। ও নামের অপরাধের বিচার তো নাই হে। ও নামে অপরাধের বিচার তো নাই হে। ও নামের অপরাধের বিচার তো নাই হে। তখন কৃষ্ণ নামে, তখন কৃষ্ণ নামে রুচি হবে খুঁচিবে বন্ধন। তখন কৃষ্ণ নামে রুচি হবে খুঁজিবে বন্ধন। তখন কৃষ্ণ নামে রুচি হবে খুঁচিবে বন্ধন। কৃষ্ণ নামে রুচি হবে খুঁজিবে বন্ধন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। হরি বল, চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। তখন কৃষ্ণ নামে রুচি হবে খুঁচিবে বন্ধন। তখন কৃষ্ণ নামে রুচি হবে খুঁজিবে বন্ধন। এই যে একটু আগে বললাম না মায়ার বন্ধন। যদি কৃষ্ণ নাম করা যায়, যদি হরির নাম করা যায়, নিতাই চৈতন্য বলে ডাকা যায়, তাহলে কি হবে? ওই যে মায়ার বন্ধন, সেই মায়ার বন্ধনটা থাকবে না। তাই কি বললেন? তখন কৃষ্ণ নামে, তখন কৃষ্ণ নামে রুচি হবে খুঁচিবে বন্ধন। তখন কৃষ্ণ নামে রুচি হবে খুঁজিবে বন্ধন। তখন কৃষ্ণ নামে রুচি হবে খুঁচিবে বন্ধন। তখন কৃষ্ণ নামে রুচি হবে খুঁজিবে বন্ধন। নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। কৃষ্ণ নামে অনুরাগ হবে, কৃষ্ণ নামে অনুরাগ হবে। কৃষ্ণ নামে অনুরাগ হবে। কৃষ্ণ নামে অনুরাগ হবে। শেষে কি হবে? শেষে এই যে কৃষ্ণ নাম করার, হ্যাঁ, শেষে কি হয়? ভালো করে শুনতে হবে। শেষে কি হবে? শেষে বৃন্দাবনে, শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। কি করে হবে? কিসের দ্বারাই হবে? ভক্তিবিনোদ ঠাকুর বললেন, আহা গৌরী কৃপা হলে হে, গৌর কৃপা হলে হে। 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 গুরু কৃপা হলে হে, গুরু কৃপা হলে হে। গুরু কৃপা হলে হে, গুরু কৃপা হলে হে। সাধু কৃপা হলে হে, সাধু কৃপা হলে হে। সাধু কৃপা হলে হে, সাধু কৃপা হলে হে। নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। শেষে বৃন্দাবনে, শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। নিতাই চৈতন্য বলে নাচে
নাচবে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ জয় হরি জয় হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরাঙ্গ বলো নিতাই গৌরাঙ্গ 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 নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বলো নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বলো নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ সঙ্গ পাঙ্গ নিতাই গৌরাঙ্গ সঙ্গ পাঙ্গ নিতাই গৌরাঙ্গ সঙ্গ পাঙ্গ নিতাই গৌরাঙ্গ সঙ্গ পাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় গৌরা হরি নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি জয় সতী নন্দন গৌরা হরি জয় সখী নন্দন গৌর হরি তাই এরকম নাম সংকীর্তন হচ্ছে আর সেখানে ঢুকে গিয়েছে বলেছেন তাই ঢুকেছে ঘোড়াটা বেঁধে রেখেছে আর বেঁধে রেখে আর নাম সংকীর্তন হচ্ছে বাইরে ঘোড়াটা বেঁধে রেখেছে। এবার ভোর হয়েছে ভোর হওয়ার পর কাক ডাকছে সূর্য প্রায় উঠতে যাচ্ছে সেই রকম সময় সেই তাদেরও সব ঘুম ভাঙছে। এবার যারা ঘোড়াশালে যে ছিল রক্ষী সেই রক্ষী চিৎকার করছে অমুক ঘোড়াটা কোথায় চুরি হয়ে গেছে কে নিয়ে গেছে কে নিয়ে গেছে খুব চিল্লামিল্লি। বাবুর কাছে খবর গিয়েছে রাজামশাইয়ের কাছে। রাজামশাই বললেন যাও তাড়াতাড়ি ছোট সবাই মিলে তাকে খুব ধমক দিয়ে বললো তুমি ঠিক মতো রক্ষা পাহারা দাও নাই করে বা বাড়িতে চুরি হয়েছে বিশাল রাজবাড়িতে এই নিয়ে খুব করছে দেখো দেখো কোথায় কি চুরি করেছে খবর তাড়াতাড়ি যাও। সিপাহীরা ছুটেছে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে সেই ঘোড়াশালের ঘোড়াও রক্ষীও গিয়েছে কারণ ঘোড়াটা চিনতে পারবে না তো। এবং যেতে 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 দেখতে পাচ্ছেন এক জায়গায় একটা মন্দির আছে সেই মন্দির বা আশ্রমের সামনে সেখানে ঘোড়াটা বাঁধা আছে। আরে ওখানে তো খুব জোরে জোরে কীর্তন হচ্ছে কে ঘোড়া নিয়ে এলো
তাহলে কি সাধুরা ঘোড়া চুরি করে নিয়ে এসছে? নিশ্চয়ই, হতেও পারে, বলা যায় না। ঘোড়াটা বিক্রি করলে তো বহু মূল্য পাবে, তাই হয়তো লোভে ওরা নিয়ে এসেছে। সাধু বেশেও তো অনেকে চোর আছে। তো বলছি যে সাধু বেশে বলছে যে সাধু বেশে অনেক চোরও আছে, নেই তা নয়। তখন তারা ঢুকেছে, বলছে বন্ধ করো তোমাদের কীর্তন। ধমক দিয়েছে, তাদের কীর্তন বন্ধ করেছে। কীর্তন বন্ধ করতে যিনি আচার্য তিনি বেরিয়ে এসেছে। ওদিকেও যখন কীর্তন হচ্ছিল, সেই চোর সেই বাবাজিকে গুরুদেবকে স্মরণ করেছে, আর দেখছে যে রাধা গোবিন্দের চরণ তলে গুরুদেব বসে আছেন, জপ করছেন। আর ওদিকে এসেছে, তারপর বলছে কে ঘোড়া নিয়ে এসেছে এখানে, এখানে কে ঘোড়া নিয়ে এলো, কে ঘোড়া নিয়ে এসেছে করে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, কে ঘোড়া চুরি করেছে, কে চোর। এখন যখন সে আশ্রমের সাধুদেরকে খুব এই করতে যাচ্ছে, প্রহার করতে যাবে, তখন সেই কথা দিয়েছে, দেখতে পাচ্ছে রাধা গোবিন্দের চরণ তলে গুরুদেব আছে, গুরুদেব হাসছেন, আর গুরুদেব হাসতে হাসতে তাকে আঙুল দেখাচ্ছে। সেই চোরের সর্দার তখন বলছে আমি চুরি করে এনেছি ঘোড়া। সঙ্গে সঙ্গে সিপাহীরা থেকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে এবার বিচার হচ্ছে, রাজামশাইকে তুরন্ত বিচার। বিচারের কাঠগোড়ায় যখন গিয়ে পৌঁছেছে, গিয়ে বলছে যে তুমি কি চুরি করেছো ঘোড়া, বা বাড়িতে যে চুরি হয়েছে? বলে হ্যাঁ আমি চুরি করেছি, আমি চুরি করেছি। বলো তাই, চুরি করেছো? তুমি যে চুরি করেছো, ও তুমি চুরি করিয়েছো? বললে হ্যাঁ। সমস্ত সত্য কথা বললো, সবকিছু বলতে থাকলো, বললো যে হ্যাঁ আমি চুরি করেছি বা করিয়েছি। সঙ্গে সঙ্গে যখন সেই চোরকে বিচার করে বললো, রাজামশাই বললেন ঠিক আছে।